اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আগামী 25শে ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত্র হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত। শাবান মাসের 15 তারিখের রাত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমরা শাবান মাসের 15 তারিখের রাত পাবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা সেই রাতে কিয়াম করবে অর্থাৎ ইবাদত করবে, আর দিনের বেলাতে তোমরা রোজা রাখবে, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের দিনে তোমরা রোজা রাখবে। এর কারণ হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর কারণ হচ্ছে ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়েই দুনিয়ার আসমানে তিনি বিরাজমান হয়ে যান এবং গোটা পৃথিবীর বনি আদমকে, আদম সন্তানকে লক্ষ্য করে বলেন, আলা মিন মুস্তাগফিরিন, কেউ কি ক্ষমা প্রার্থনাকারী আছো, আমার কাছে ক্ষমা চাও, ফাগফিরুলাহ, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন, কেউ কি বেরোজগার আছো, যার রুজি খুবই সংকীর্ণ হয়ে আছে, আমার কাছে চাও, ফারজুকহু, আমি তার রুজিকে প্রশস্ত করে দেব, তার রুজিকে বৃদ্ধি করে দেব, তার রোজগারে আমি বরকত দান করে দেব। আলা মুবতালান, কেউ কি মুসিবতগ্রস্ত আছো, কেউ কি ঋণগ্রস্ত আছো, আমার কাছে চাও, আমার কাছে কামনা করো, ফাউআফিয়াহু, আমি তাকে মুক্তি দান করব, তাকে হার মুসিবত হতে আমি রেহাই দিয়ে দেব, আমি তাকে মুক্তি দান করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে লক্ষ্য করে তাদের হাজতকে বলেন, আর তিনি বলেন, আমার কাছে তোমাদের হাজতকে পেশ করো, আমি তোমাদের হাজতকে পুরো করে দেব। আলা কাজা আলা কাজা, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাজতকে, আমাদের প্রয়োজনকে বলেন, আর বলে তোমাদের প্রয়োজনকে আমার কাছে বলো, আমি তোমাদের প্রয়োজনকে মিটিয়ে দেব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে লক্ষ্য করে বলতে থাকেন, হাত্তা ইয়াতলু আল ফজর, একেবারে সুবহ সাদিক পর্যন্ত। তো প্রিয় দর্শক, আপনারা অনেকে নিয়ত করেছেন যে শাবান মাসের 15 তারিখের রাতে ইবাদত করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, দোয়া করব, কাকুতি মিনতি করব, আমার যে অভাব, আমার যে সমস্যা, এইগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে পেশ করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্যাকে দূর করে দেন, আমার মুসিবতকে দূর করে দেন, আমার মনের খায়েশ, মনের ইচ্ছাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দেন। ইহকাল এবং পরকালের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সফলতা দান করেন, কামিয়াবি দান করেন। তো প্রিয় দর্শক, আপনারা ইবাদত করুন, খুব ইবাদত করুন, কিন্তু আজকের ভিডিওতে আমি যে বিষয়টা বলবো, বিষয়টা হচ্ছে যে প্রত্যেক ইবাদতের একটা সিস্টেম আছে, একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা ইবাদত করি, তাহলে সেই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত ইবাদতগুলোর একটা পদ্ধতি আছে, সিস্টেম আছে। নামাজ নিজের মতন করে নামাজ পড়লে হবে না, সেই নামাজটা পড়তে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনভাবে আমাদেরকে বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়মে, যে পদ্ধতিতে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, আমাদেরকে রোজা রাখতে বলেছেন এবং আমাদেরকে হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, সবটাই আমাদেরকে সেই পদ্ধতি, সব ইবাদতকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া পদ্ধতিতে আমাদের করতে হবে, তবেই সেটা কবুল হবে। তো প্রিয় দর্শক, দোয়াটাও হচ্ছে একটি ইবাদত, দোয়াটাও হচ্ছে অন্যান্য ইবাদতের ন্যায় একটি ইবাদত। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদত। এবং এই কথাটার প্রমাণস্বরূপ তিনি কোরআনের একটি আয়াত পড়েছিলেন, মান ক্বারাআ, তিনি বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দোয়াকে কবুল করে নেব। সুতরাং দোয়াও হচ্ছে ইবাদত। অনেকে বলেন যে আমার দোয়া কবুল হচ্ছে না, এত দোয়া করছি আমার দোয়া কবুল হচ্ছে না। প্রিয় দর্শক, আমরা দোয়া করছি বটে, কিন্তু সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে
আমরা দোয়াটা করছি না। প্রিয় দর্শক, দোয়া করার পদ্ধতি আমাদের শিখতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে দোয়া করতে বলেছেন ঠিক সেইভাবে আমাদেরকে দোয়া করতে হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো পদ্ধতির কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই পদ্ধতিতে আমরা যদি দোয়া করি 100% গ্রান্টেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিভাবে দোয়া করতে বলেছেন। প্রিয় দর্শক, হাদিসটি বর্ণনা করেছেন হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো তিনি বলছেন, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিহাউলাইল কালিমাতিল খামসি, যে বান্দা ও বান্দি 5টা কলেমা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে। কি বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5টা কলেমা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের হাজতকে কামনা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম ইয়াসআলিল্লাহা শাইআন ইল্লা আ'তাহ, সেই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কামনা করবে, যা দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নেবেন। ইল্লা আ'তাহ, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রার্থনাকে কবুল করে নেবেন। প্রিয় দর্শক, এবার চলুন সেই 5টা কলেমা কি যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এই 5টা কলেমা পড়ে তোমরা তোমাদের হাজতকে, তোমরা তোমাদের প্রয়োজনকে আল্লাহর সামনে পেশ করবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার ওই 5টা কলেমাটা জেনে নেই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 কলেমার মধ্যে প্রথম কলেমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রিয় দর্শক, খেয়াল করুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ হচ্ছেন অনেক বড়। প্রথম কলমা। দ্বিতীয় কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক ও একক এবং তিনার কোনো শরিক নাই। তৃতীয় নম্বর হচ্ছে, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটা বলেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের কাছে আমি শেয়ার করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দ্বিতীয় কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, হয়ে গেল। আর 3 নম্বর হচ্ছে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যার অর্থ হচ্ছে সমস্ত রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং সমস্ত বিষয়ের উপর তিনি ক্ষমতাবান। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই, লা ইলাহা ইল্লাল্লাহ 4 নম্বর। আর 5 নম্বর কালমা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 5 কালমা বলে যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল দোয়াকে, প্রার্থনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। প্রিয় দর্শক, এই 5 কালমাকে আমি আরেকবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো প্রিয় দর্শক, এই 5 কালমা বলে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত হাজতকে পুরো করে দেবেন এবং দিলে যত নেক আশা আকাঙ্ক্ষা আছে সব আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দেবেন। তো এটা হচ্ছে একটা পদ্ধতি। আর দ্বিতীয় নম্বর পদ্ধতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ রাজুলুন ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন, আর সেই ব্যক্তি এই কালমাগুলো বলে দোয়া করছিল। সে বলছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাইছি, আপনার কাছে দোয়া করছি, প্রার্থনা করছি এই ওসিলায় যে আমি সাক্ষ্য দিয়েছি, আন্নী আশহাদু, আমি সাক্ষ্য দিয়েছি যে আন্নাকা আনতাল্লাহ, নিশ্চয় আপনি হচ্ছেন আল্লাহ,
নিশ্চয় আপনিই হচ্ছেন আল্লাহ, এই ওসিলায় আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনার কাছে দোয়া করছি। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি হচ্ছেন একক এবং আপনি হচ্ছেন অমুখাপেক্ষী। বাকি সমস্ত মখলুক, মানুষ, জিন, সকল ফেরেশতা মণ্ডলী, সকল সৃষ্টিজীব আপনার মুখাপেক্ষী। এবং আপনি এমন এক সত্তা, আপনি এমন এক পবিত্র সত্তা যে আপনি কারো হতে জন্মগ্রহণ করেননি, এবং আপনি এমন পবিত্র সত্তা যে আপনার হতেও কেউ জন্মগ্রহণ করেনি এবং আপনার সমকক্ষ কেউ নেই। প্রিয় দর্শক, এই কালমাটার এটা হচ্ছে বাংলা অনুবাদ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন যে ওই ব্যক্তি এই কালমাগুলো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পর এবং ওই ব্যক্তির দোয়া শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন, লাকাদ সাআলতাল্লাহ বিল ইসমি, যে ব্যক্তি এই কালমাগুলো দিয়ে, আল্লাহর এই নাম দিয়ে আল্লাহর কাছে সওয়াল করবে, আল্লাহর কাছে কিছু চাইবে, কিছু কামনা করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী ইযা সুইলা বিহি আ'তা ওয়া ইযা দুইয়া বিহি আজাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সওয়ালকে কবুল করে নেবেন। সে যা চাইবে আল্লাহর কাছে, আল্লাহ পাক সেটাই দিয়ে দেবেন। আর সে যা দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলে দিলেন। প্রিয় দর্শক, এই পবিত্র কালমাগুলোকে আমি আরেকবার বলছি, আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো প্রিয় দর্শক, এই কলমাগুলো অবশ্যই মুখস্থ করবেন এবং দোয়ার শুরুতে এই কলমাগুলো বলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াগুলোকে কিভাবে কবুল করছেন, কিভাবে আপনার প্রয়োজনকে মেটাচ্ছেন এবং আপনার যে মনের আশা, মনের যে স্বপ্ন, সেগুলো কিভাবে পুরো হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই পদ্ধতিতে আমরা সকলেই দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ।